জনসচেতনতা ছাড়া হাম নিয়ন্ত্রণ কঠিন হবে বলে মনে করছেন চিকিৎসকরা। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা গেলেই হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। এদিকে হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে, এছাড়া শনাক্ত হয়েছে ১,০৮৬ জন। যদিও আগের চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুদের সংখ্যাও বাড়ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের বিভিন্ন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের আসার সংখ্যা কমছে না, বরং আগের চেয়ে কিছুটা বেড়েছে। সরকারের তথ্য বলছে ঈদের ছুটিতে হামে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শনিবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮৩ জনের। সরকারের নানা উদ্যোগের পরও হামে আক্রান্তের সংখ্যা কমছে না। শিশু হাসপাতাল থেকে ফেরত দিছে, বসে যে ঢাকা মহাখালী যে সাততলায় যাইতে ওইখানে গেছি। এখন তারা আবার কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তারা বলতেছে যে ফ্লোরে থাকবে, ভর্তি হন, ফ্লোরে ফেলাই দিয়ে দেবেন, আবার চিকিৎসা যেরকমের পারবো সেরকমের। কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমরা কোনো রিস্ক নাই, রিস্ক আপনাদের। আজকে হঠাৎ করে দিয়ে কাশ, অতিরিক্ত কাশ, আর গায়ের মধ্যে মানে ওই যে এগুলো উঠি অনেক ভরে গেছে। ওইটার কারণেই মনে হয় কাশটা হইতেছে। চিকিৎসা চলতেছে, আল্লাহর রহমতে হয়তো আল্লাহ হয়তো ভালো করে দিবে। এর প্রথম জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে ডাক্তার এমনি নর্মাল ডাক্তার দেখাইছি, না দিছে ৫-৬ টাকা হয়েছি, তাও ভালো না। প্রতিদিন আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যানের সাথে পাল্লা দিয়ে হাম থেকে সুস্থ হওয়াদের সংখ্যাও বাড়ছে। হাসপাতালে ঈদ কাটলেও শিশুদের সুস্থতায় খুশি স্বজনরা। ঈদ তো আর বাড়িতে ভালো কাটতে হয়, আমাকে অসুস্থ লোকই আল্লাহ যা করে তাই ভালো। কারণ আমার হাত নাই আল্লাহ ছাড়া। বাচ্চা একটা সুস্থ আছে ভালো আল্লাহতে, এর একটু অসুস্থ আছে, মানে যেন ওই একটা আলতা করতেছে, আলতা ওকে হইলে ভালো লিভার বাইরে তাহলে ছেড়ে দেবো। মনে তো একটু কষ্টই লাগলো, মনে করেন যে আল্লাহ অসুখ দিছে, আল্লাহই ভালো করবে, এইটাই নিয়ে এলাম। আর মনের মধ্যে তো একটু কষ্টই, যদি অসুখ না হতো তাহলে তো দেশে যাইয়া ঈদ কাটাইতাম, এইটাই। চিকিৎসকরা জানিয়েছেন ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাহত হয়নি হামের চিকিৎসা, তবে হাম প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ম্যাক্সিমাম মিজেলস ভাইরাসই সিমটোমেটিক ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক পোস্ট মেজেল কমপ্লিকেশন নিয়ে আসে। পোস্ট মেজেল কমপ্লিকেশন যেগুলো, যেমন র্যাশ ওঠার 4 দিনের পরে যদি আসে, সে রোগীটার কোনো ইনফেকশাস না, কিন্তু সে কি ডেভেলপ করতে পারে? সে ডেভেলপ করতে পারে আপনার মোস্ট কমন ডায়রিয়া, নিউমোনিয়া, এটা মোস্ট কমন। তারপরে আপনার এনকেফালাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে। মায়োকার্ডাইটিস সবচেয়ে ডেট্রিমেন্টাল, হার্টে ভাইরাল মায়োকার্ডাইটিস হয়। তো এইগুলির জন্য অ্যাডমিশন লাগে। যখন মায়োকার্ডাইটিস, সিভিয়ার নিউমোনিয়া যখন হবে, এনকেফালাইটিস হবে, তখন এই রোগীগুলির পিআইসিইউ কেয়ার লাগে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে চলমান নানা উদ্যোগের পাশাপাশি হাম নিয়ন্ত্রণে নিতে হবে বিশেষ ব্যবস্থা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।